এমন সুন্দর সহজ পিঠা রেসিপি যদি একটু জানা থাকে, কারো মনও খারাপ করে বসে থাকতে হয় না, আবার পিঠা বানাতে পারি না বলেও কিন্তু মন খারাপ করতে হবে না। এই পিঠা এতটাই সুস্বাদু আর এতটাই সহজ বানানো যে একদিন বানিয়ে 10 দিন বসে খাওয়া যায়। তো তার জন্য তেমন কিছুই লাগবে না, আটা, ময়দা, চালের গুঁড়ো কোনো কিছুই ছাড়া এই সুন্দর পিঠাটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো তার জন্য লাগবে 1 বাটি সুজি। 1 বাটি সুজি নিলাম, 1 চিমটে লবণ নিলাম, স্বাদ মতন চিনি নিলাম, আর 1 বাটি সুজির সঙ্গে নিয়ে নিলাম 1 বাটি আমি ঘন জাল করা হালকা গরম দুধ। গরম দুধটা দিলে সুজিটা খুব সুন্দর তাড়াতাড়ি নরমও হয়ে যায়, আবার চিনিটাও কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এইবার আমি ভালো করে মেখে নিয়ে এটাকে মিনিট 5-এর জন্য ঢেকে রেখে দেবো। তো ঢাকা হয়ে গেল, 5 মিনিট পর ফিরে এসে দেখুন কতটা সুজি ফুলে গেছে আর নরম হয়ে গেছে, চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এইবার পিঠার মধ্যে নারকেল কোড়া ছাড়া কিন্তু পিঠার স্বাদ অসাধারণ হয় না। তো তার জন্য বেশ খানিকটা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু এখানে কোনো রকম দুধ দেওয়ার দরকার নেই। যদি আপনারা আরও সুস্বাদু করতে চান, এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে পিঠার স্বাদগুলো আরও দারুণ হবে। তো আমি ভালো করে নারকেল কোড়াটাকে দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিলাম। মাখাটা বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো করে মাখাতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর নরম হবে, সফট হবে, বাইরেটা খাস্তা হবে। তো ভালো করে মাখা হয়ে গেল, এদিকে তেল বসিয়ে দিলাম, তেলটাও কিন্তু হালকা গরম করে নিয়েছি। এইবার ছোট ছোট করে প্রত্যেকটা পিঠা একই সাইজের আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে লো করে দেবো, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে না। যেহেতু এখানে দুধ দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, পিঠাগুলো কিন্তু খুব সহজে পুড়ে যায়। তো তার জন্য আমি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে এগুলোকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভাজবো। তাহলে ভেতরটা একদম নরম হবে, সফট হবে, আর বাইরে সুন্দর কালারের জন্য পিঠাগুলো অনেকটা খাস্তা হবে, খেতে অসম্ভব মজার লাগে। পৃথিবীর আমার মনে হয় এর থেকে সহজ পিঠা আর কোনো কিছুই হয় না, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, যাদের হাতে একদম সময় নেই, সময়ের অভাবে পিঠা তৈরি করে খেতে পারেননি এখনও, তো তাদেরকে অনুরোধ করব এইভাবে পিঠা তৈরি করে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। একদিন বানান, 10 দিন ধরে খান, দেখবেন দারুণ লাগবে এই পিঠাগুলো খেতে। তো দেখুন একইভাবে আমি সুস্বাদু পিঠাগুলো কত সহজে সমস্ত পিঠা ভেজে আমি তুলে নিয়েছি। খুব সহজ পিঠা, খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। না খেয়ে থাকলে একবার অনুরোধ করব, খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো কেমন লেগেছে এই সহজ ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন আমি ভেঙেও দেখালাম পিঠেগুলো কতটা সফট হয়েছে আর কতটা খাস্তা হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, না বসে থেকে অবশ্যই একবার তৈরি করে খান, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ।